চাচাতো বোন রাহির বিয়েতে একদিনের জন্য বয়ের দায়িত্ব পালন করলাম এবং গেটের সামনে দুলাকে শরবত খাইয়ে এবং মালা পরিয়ে সবাই মিলে টাকা আদায় করলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা সবাই জানি জন্ম মৃত্যু বিবাহ সমস্ত কিছু আল্লাহর হুকুমেই হয়, আর আল্লাহর হুকুমে রাহির বিয়ে তার খালাতো ভাইয়ের সাথে হয়ে যায়, তাও আবার একেবারে সাডেনলি, মানে একেবারে হুটহাট করে বিয়েটা হয়ে গেল। হুটহাট করে বিয়েটা ঠিক হয়ে গেল, খুব সুন্দর আয়োজনের মধ্য দিয়ে কিন্তু বিয়েটা সম্পূর্ণ হয়েছে। যেমনটা অনেকে গায়ে হলুদের ভিডিওতে দেখেছেন, আমরা যথেষ্ট আনন্দ উল্লাস করেছি। আর যারা এখনো রাহির গায়ে হলুদের ভিডিওটা দেখেনি তারা অবশ্যই আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন। যাই হোক, রাহির গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায়, মানে আমরা একেবারে শেষ রাতে গিয়ে ঘুমাইছি, তাই সকালবেলা উঠতে অনেক লেট হয়ে যায়। ঘুম থেকে উঠে দেখি বাবুসি এসে অলরেডি রান্না বান্না কমপ্লিট করে ফেলছে। আর ঘুম থেকে লেট করে উঠার কারণে সকালবেলার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। যখন দেখলাম সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই আর দেরি না করে গোসল করে রেডি ফেডি হয়ে গেলাম, অর্থাৎ দুপুরবেলায় মূল কাজের জন্য প্রস্তুত হয়ে গেলাম। আগের ভিডিওতে বলেছিলাম রাহির বিয়ে হঠাৎ করে হওয়ার কারণে সমস্ত দায় দায়িত্ব আমাদের নিজেদেরকে করতে হয়েছে। বিশেষ করে বিয়ের দিন ছিল মেহমানদেরকে আপ্যায়ন করার দায়িত্ব, অর্থাৎ বয়ের যে দায়িত্বটা সেটা আমরা নিজেরাই করেছিলাম। প্রথমত আমি মেহমান আসার আগে টেবিলে খুব সুন্দরভাবে প্লেটগুলোকে সাজিয়ে রাখছিলাম, আর বর আসার আগে আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদের সবাইকে আগে আগে বসিয়ে দিলাম খাওয়ার জন্য। এর ফাঁকে আমরা নিজেরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছিলাম। দেন বর আসলে আমরা সবাই ঠিক এভাবে শরবত এবং মালা নিয়ে গেটের দিকে যাচ্ছিলাম। বর গেটের সামনে আসার আগে আমরা নিজেরাই গেটের সামনে গিয়ে পৌঁছে যাই। আর এখানে আগে থেকে দুইটা চেয়ার এবং একটি টেবিল রাখা ছিল। আপনারা হয়তো সবাই জানেন বিয়েতে ধান্দাবাজির প্রথম ধাপটা এখান থেকে শুরু হয়, আর আমরা ঠিক প্রথম ধাপটা কমপ্লিট করার জন্য তাই সবাই মিলে গেটের সামনে এসে দাঁড়িয়ে গেলাম। আর এদিকে দুলাও এসে যায় তার দুলাভাইকে নিয়ে। তবে সাথে আরো অনেক মানুষ ছিল, কিন্তু দুলা এবং দুলাভাইয়ের জন্য বিশেষভাবে দুইটা চেয়ার রাখা হয়। দুলার জন্য যে শরবত নিয়ে আসা হয়েছিল সেটা তার দুলাভাই তার নিজ হাতে খাওয়াই দিল। শরবত খাওয়ানো হয়ে গেলে তারপর দুইজনকে দুইটা মালা পরিয়ে দেওয়া হয়। মালা পরিয়ে দেওয়ার পরে শুরু হলো মূল কার্যক্রম, অর্থাৎ টাকা আদায় করার পালা। এই টাকা আদায় নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এই তর্ক বিতর্কের মধ্যে আমাদেরকে 10 টাকা এবং 20 টাকা নোটের বড় একটা বান্ডিল দেওয়া হয়। খুব চালাকি করে তারা কিন্তু আমাদেরকে এই 20 টাকা এবং 10 টাকা নোটের বান্ডিল দেয়, যেন আমরা টাকাগুলো গুনতে না পেরে রাস্তা ছেড়ে দিই। আমরা সবাই ছিলাম নাসার বান্ধা, তার কারণে রাস্তা ছাড়িনি। শেষমেশ বর পক্ষ আরো কিছু টাকা বাড়িয়ে দিতে বাধ্য হয়। তারপর আমরা নিজেরাই খুশি মনে রাস্তা ছাড়িয়ে দিই। যাই হোক, তারপর বিয়ের প্রধান কার্যক্রম আরম্ভ করা হয়, অর্থাৎ বিয়েতে বর এবং কনেকে যে কলমা পড়ানো হয় সেই কলমাটা প্রথমে রাহিকে পড়ানো হয় এবং কাবিন নামায় স্বাক্ষর নেওয়া হয়। সেম ভাবে দুলাকেও প্রথমে কলমা পড়ানো হয়, তারপর কাবিন নামায় স্বাক্ষর নেওয়া হয়। তারপর তাদের এই দাম্পত্য জীবন সুন্দর এবং সুখময় হওয়ার জন্য সবাই মিলে মুনাজাত করে আল্লাহর কাছে দোয়া করি। মুনাজাত শেষে সকল মেহমানকে বসিয়ে দিলাম খাবার টেবিলে এবং যথাসাধ্য আপ্যায়ন করার চেষ্টা করেছি। এদিকে দুলার খাবারের প্লেটটা আশিক ভাই নিজ হাতে নিয়ে যাচ্ছেন। ধান্দাবাজির সেকেন্ড ধাপ হচ্ছে গিয়ে দুলার হাত ধুয়ে টাকা আদায় করা, আর এখানেও ঠিক সেটাই করা হচ্ছে, অর্থাৎ এখানে দুলার হাত ধুয়ে টাকা আদায় করা হয়েছে। আর এদিকে আমরা মেহমানদের খাবার খাওয়াইতে অনেক ব্যস্ত। মেহমানদারি করার সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় যেন আপ্যায়নে কোনো ধরনের ত্রুটি না থাকে, তাই আমরা খুব ভালোভাবে মেহমানদারি করার চেষ্টা করেছি। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম বিয়ের একেবারে শেষ পর্যায়ে, যেখানে কনে এবং বরকে সবাই এসে একের পর এক মিষ্টি খাওয়াই দেয়। মিষ্টি খাওয়ানো শেষ হলে তারপরে একেবারে শেষ পর্যায়ে আমার আব্বু এসে রাহিকে তার বরের হাতে তুলে দেয় এবং কিছু মূল্যবান কথাও বলে, যেন তারা একসাথে সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারে। আর এভাবে আলহামদুলিল্লাহ রাহির বিয়েটা সম্পূর্ণ হয়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।